নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোকিলা ব্রতর সঠিক তিথি ও পূজা পদ্ধতি। কোকিলা ব্রত কেন পালন করা হয়? কোকিলা ব্রত কী? প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওটি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কোকিলা ব্রত পালন করা হয়। এই উপবাস ভগবান শিব এবং মা পার্বতীকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয়। কথিত আছে, এই উপবাসের প্রভাবে অবারিত সৌভাগ্য লাভ হয়। একই সঙ্গে অবিবাহিত মেয়েরা তাদের পছন্দের বর পায়। সুখ ও সমৃদ্ধির জন্য কোকিলা ব্রতর উপবাস পালন করা উচিত। আসুন জেনে নেওয়া যাক এই বছর কবে কোকিলা ব্রত পালন করা হবে। এছাড়া এই ব্রতর পূজা পদ্ধতি ও গুরুত্ব কী? আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শুরু হবে 20 জুলাই ভোর 5টা 59 মিনিটে। প্রদোষকালে ভগবান শিবের পূজা করা হয়। কোকিলা ব্রত পালিত হবে 20 জুলাই শনিবার। কোকিলা ব্রতর জন্য সংকল্প 20 জুলাই সকাল 5টা 36 মিনিট থেকে 6টা 21 মিনিটের মধ্যে নেওয়া যেতে পারে। এবারে আসুন জেনে নেওয়া যাক কোকিলা উপবাসের পুজো পদ্ধতি। আষাঢ় পূর্ণিমার দিনে উপবাস পালনকারী ব্যক্তিকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। প্রথমে স্নান করে ভগবান শিব ও মা পার্বতীর ধ্যান করুন। জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে হাতে জল নিয়ে উপবাসের সংকল্প করুন। একটি পাত্রে জল নিয়ে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে অর্পণ করুন। এরপর পুজো ঘরে একটি লাল কাপড় বিছিয়ে শিব পরিবারের মূর্তি বা ফটো স্থাপন করুন। পঞ্চপ্রহরের পর শিবের সঙ্গে দেবী পার্বতীর পুজো করুন। এরপর বেলপত্র, ভাং, ধুতরা, সাদা ফুল, ফল ইত্যাদি নিবেদন করুন। পুজোর সময় শিব চল্লিশা এবং শিবমন্ত্র পাঠ করুন। সবশেষে সন্ধ্যায় পুজো ও আরতি করার পরই ফলকে উপবাস ভাঙুন। কোকিলা ব্রতের ইতিহাস। কোকিলা ব্রত দেবী সতী এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়। কোকিলা শব্দটি ভারতীয় পাখি কোকিল বোঝায় এবং দেবী সতীর সাথে যুক্ত। কোকিলা ব্রতের সাথে সম্পর্কিত বর্ণনা অনুসারে তার পিতা প্রজাপতি দক্ষিণ ভগবান শিবকে অপমান করার পর দেবী সতী নিজেকে আগুন দিয়েছিলেন। আত্মহত্যা করার পর দেবী সতী তার রূপ ফিরে পাওয়ার এবং ভগবান শিবের সাথে মিলিত হওয়ার আগে একটি কোকিল হিসাবে 1000 ঐশ্বরিক বছর অতিবাহিত করার জন্য অভিশাপ পেয়েছিলেন। এই হলো কোকিলা ব্রতের ইতিহাস। কোকিলা উপবাস পালনের পিছনে বিশ্বাস হলো যে এটি বিবাহিত মহিলাদের সুখ এবং সৌভাগ্য বৃদ্ধিতে সহায়তা করে। এটিও বলা হয় যে অল্পবয়সী মেয়েরা যারা নিজেদের জন্য উপযুক্ত বর খুঁজে পাচ্ছেন না বা বিয়ে করতে দেরি করছেন, তাদের ভগবান শিবের আশীর্বাদ পেতে উপবাস পালন করা উচিত। এই উপবাস পালন করলে খুব দ্রুত তাদের কাঙ্ক্ষিত বর পাওয়া যায় বলে কথিত আছে। সাধারণ মানুষও তাদের ইচ্ছা পূরণের জন্য কোকিলা ব্রত পালনের ব্রত নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম কোকিলা ব্রত কী, কোকিলা ব্রতের ইতিহাস, কোকিলা ব্রত কেন পালন করা হয়, 2024 সালে কোকিলা ব্রত কবে পালন করা হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা বন্ধুরা।